শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার রীতি শুরু হল কিভাবে? শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার অনেক গল্প, অনেক কাহিনী। সেসব হয় জনশ্রুতি, নয় পৌরাণিক গোঁজামিল। কেউ বলেন, শ্রাবণ মাসেই নাকি দেবতা ও অসুরদের সম্মিলিত প্রয়াসে সমুদ্র মন্থন হয়েছিল। সমুদ্র থেকে অমৃতের কলস ওঠার আগে উঠেছিল তীব্র হলাহল অর্থাৎ বিষ। সেই বিষ এতটাই তীব্র ছিল যে তা সমস্ত সৃষ্টিকে নষ্ট করে ফেলার ক্ষমতা রাখত। সৃষ্টিকে রক্ষা করতে এগিয়ে এসছিলেন শিব, সেই বিষ কণ্ঠে ধারণ করে তিনি নীলকণ্ঠ হয়েছিলেন। তাই বিঘ্ননাশা শিবকে এই সময় বিশেষভাবে অর্চনা করা হয়। শিব যেমন নিজে বিষ ধারণের কষ্ট সয়ে জীব ও জগতকে রক্ষা করেছেন, তাই শিবের ভক্তরাও পায়ে হেঁটে কাঁধে বাঁক নিয়ে কৃচ্ছ সাধনার মধ্য দিয়ে পুণ্যশ্লীলে তাঁকে বিশেষভাবে অবগাহন করিয়ে পুজো করেন। আবার কেউ বা বলেন, পার্বতীর সঙ্গে শিবের বিয়ে হয়েছিল নাকি শ্রাবণ মাসে। ফলে এই যে নদী থেকে কলসি ভরে জল আনেন ভক্তেরা, বাঁকে মাথায় বা কাঁখালে, এ আসলে বিবাহের আগে জল শুইতে যাওয়ার অনুষ্ঠান। সেই বয়ে আনা জল দিয়ে বরকনেকে ভক্তেরা মনের মতো করে স্নান করিয়ে দেন। বর তো শিব, কিন্তু কনে কোথায়? কনে পার্বতী বা উমা হপ্তায় একদিন শিবের সঙ্গে অবস্থান করেন, সোমবার। সোম কথার মানেই হল উমার সঙ্গে শিবের অবস্থান। তাই সোমবারেই শিবের মাথায় জল ঢালা অর্থাৎ শিবকে স্নান করানোর দিন। এদিন ভক্তেরা শিব পার্বতীকে একই সঙ্গে স্নান করিয়ে যেমন পুণ্য অর্জনের চেষ্টা করেন, তেমনি পৌরাণিককালে সংঘটিত শিব পার্বতীর বিয়ের বার্ষিকী পালন করেন, স্নাপন অনুষ্ঠানটি চিত্রিত করেন। এবার আসি বেদ প্রসঙ্গে। বেদে শিবের নাম রুদ্র। তিনি তখন বজ্রের দেবতা। ফলে তাঁর অধীনে মেঘ ও বৃষ্টি। বেদের যুগে বেদশিক্ষিত ব্রাহ্মণ ও ক্ষত্রিয় সমাজের বাইরে যে বৃহৎ জনগোষ্ঠী, তাঁদের কাছেও মেঘ ও বৃষ্টির দেবতা হিসেবে ওই দুই শ্রেণীর হাত ধরে মহাদেব পৌঁছে গেলেন। বেদের প্রকৃতি ও নিরাকার সাধনা লোকসাধারণের কল্পনা থেকে সাকার রূপ পেল। তাঁরা চোখের সামনে দেখেছিলেন পাহাড় আর পর্বতের শৃঙ্গ, দেখেছেন শৃঙ্গের দিকে মেঘমণ্ডলকে ধেয়ে আসতে, শৃঙ্গের গা ছুঁয়ে ঝরে পড়তে। তাঁদের মনে হয়েছিল পাহাড় বা পর্বত আসলে সেই বৃষ্টির দেবতা, যিনি মেঘেদের টেনে এনে বৃষ্টিপাত ঘটান। ফলে শুরু হল রুদ্র হিসেবে সেই পাহাড় বা পর্বতের পুজো। তারপর একসময় প্রাণের এই দেবতাকে আপনজনের মতো ঘরে ঠাঁই দিতে চাইলেন, যখনই মন চাইবে পুজো করতে চাইলেন। কিন্তু পাহাড় পর্বত তুলে তো আর ঘরে আনা যায় না। তাই পাহাড় আকৃতির পাথর দিয়ে তৈরি হল রুদ্র দেবতার ক্ষুদ্র সংস্করণ, যাকে ঘরে অধিষ্ঠিত করা যায়। শিবের এই আদিম স্বরূপটি এখনও বজায় আছে বলেই তাঁকে আদি দেবতা বলা হয়। পৌরাণিক যুগে আদি দেবতা শব্দবন্ধটিকে গুরুত্ব দিয়ে তৈরি হয়ে গেল সৃষ্টির আদিতে অনন্ত শিবের উপস্থিতির উপাখ্যান। যাই হোক, প্রকৃতি নির্ভরতার যুগে প্রকৃতির খামখেয়ালে সময়ে বৃষ্টি না হলে মানুষের মনে হয়েছিল, যদি শিবরুদ্রের হয়তো ভুল হয়েছে বৃষ্টি আনার কথা, তাঁর মাথায় বাড়িপাতের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করিয়ে দেওয়া উচিত তাঁর অবশ্য কর্তব্যের কথা। এভাবেই হয়তো ধীরে ধীরে শিবের স্নান উপাসনার রীতিটি গড়ে উঠল, এবং তা বর্ষার মরশুমে। আজও বৃষ্টি না হলে শিবের মাথায় জল ঢালার রীতি এই ভাবনারই সম্প্রসারণ। শিবের আদি পাহাড় রূপটিকে লিঙ্গরূপ হিসেবে তুলে ধরা কিন্তু পৌরাণিক যুগের কারসাজি, এবং সেখানেও বৃষ্টি ও সৃষ্টিকে প্রজননের সঙ্গে মিলিয়ে তৈরি হয়ে গেল তত্ত্ব। শিবের থানে ভিড় বাড়ল বিবাহোন্মুখ কুমারী আর সন্তানকামী নারীদের। যাই হোক, শিবের মাথায় জল ঢালা রীতিটির উদ্ভবের মূলে আরেকটি সম্ভাবনা হচ্ছে জাদুসংস্কার। জাদুসংস্কার আদিম লোকবিশ্বাসের ব্যাপার। এই বিশ্বাসে ধরে নেওয়া হয় যে প্রকৃতির কর্মকাণ্ডের প্রতিকায়িত অভিনয় করলে প্রকৃতি তাতে সাড়া দেয়। এই যেমন মেঘের প্রতীক কলসি থেকে পাহাড় প্রতীক পাথরে জল ঢাললে প্রকৃতি তার অনুকরণে অবিলম্বে বৃষ্টিপাত ঘটাবে। এই পুরো ব্যাপারটি হয়তো সাংস্কৃতিক পরিমণ্ডলে দেব এবং ধর্মভাবনার বিবর্তনে পাহাড় পর্বত ও শিব একাত্ম হয়ে ওঠার কোন এক লগ্নে শুধুই শিবের মাথায় জল ঢালার ঐতিহ্য হয়ে উঠেছে। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।